আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, হুজুর, নামাজে দাঁড়াইলে আমার দুনিয়াবি চিন্তা চলে আসে। আমার নামাজ কি আল্লাহ তাআলা কবুল করবেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তোমার নামাজ কবুল হবে না। তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে গেলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলল, হে আলী, লোকটি তোমার নিকট কেন এসেছিল? আর কেনই বা এত কষ্ট নিয়ে ফিরে গেল? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আমার কাছে জানতে আসছে যে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে নামাজ কবুল হয় কিনা। আমি বলেছি, না, তোমার নামাজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া আলী, আমি তোমাকে একটা চাদর উপহার দিতে চাই, তবে একটা শর্ত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত বলুন? আমি আপনার সকল শর্ত মেনে নিব। বুঝতে তো পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর বলে কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আলী, তুমি এই মুহূর্তে 2 রাকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারলে দুনিয়াবি সকল চিন্তা দূর করে, তাহলে আমি তোমাকে চাদরটি উপহার দিব। আলী বলল, এটা সাধারণ ব্যাপার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নামাজে দাঁড়িয়ে গেলেন আর তিনি নামাজ পড়তে শুরু করলেন। এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো, আচ্ছা, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাদরটা দিবেন সেটি তার কিনা, সেটি ফাতেমার কিনা, চাদরটার রং কেমন হবে, এসব বিভিন্ন বিষয়ে তিনি চিন্তা করতে লাগলেন। তিনি ভুলেই গেছেন যে দুনিয়াবি চিন্তা নামাজে আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ পড়া শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শর্ত মেনেই নামাজ শেষ করেছি, এখন আমাকে চাদরখানা উপহার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আলী, তুমি কি খুশু-খুজুর সহিত নামাজ পড়েছ? অর্থাৎ তোমার নামাজ কি একনিষ্ঠ বা দুনিয়া চিন্তা মুক্ত হয়েছে? আলী তখন মুচকি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাদর নিয়ে অনেক কিছু ভেবেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমার এই নামাজ কবুল হয়েছে। আলী তখন কনফিউজ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ তোমারও কবুল হয়েছে? তুমি যাকে নামাজ কবুল হবে না বলেছো তার নামাজও কবুল হয়েছে। শোনো আলী, দুনিয়াবি চিন্তাধারায় নামাজ বাতিল হয় না। নামাজ মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন যদি সকল ফরজ নিয়মকানুন মেনে নামাজ আদায় করা হয়, তাহলে সেই নামাজ কবুল হয় ইনশাল্লাহ। তবে আমাদের সকলের উচিত নামাজ আদায় করার সময় একমাত্র আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করা। নামাজে দাঁড়ালে দুনিয়াবি চিন্তা মাথায় আসে, এটা শয়তানের একটা ফাঁদ। আল্লাহ আমাদের সকলকে শয়তানি কুমন্ত্রণা থেকে হেফাজত রাখুন এবং সঠিকভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন। আমিন।